মেসি ভক্তদের ধোঁকা দিল কলকাতা। যুব ভারতীতে মেসিকে দেখতে না পেয়ে ক্ষুব্ধ দর্শকদের ভাঙচুর ও বিক্ষোভে রণক্ষেত্র স্টেডিয়াম। লিওনেল মেসিকে এক ঝলক দেখার আশায় হাজার হাজার টাকা খরচ করে টিকিট কেটেছিলেন ভক্তরা। দেশের নানা প্রান্ত থেকে ছুটে এসেছিলেন যুব ভারতী ক্রীড়াঙ্গনে। মেসি আসার অনেক আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় স্টেডিয়াম। কিন্তু শেষ পর্যন্ত সেই প্রত্যাশা রূপ নেয় চরম ক্ষোভ ও হতাশায়। অভিযোগ, মেসি স্টেডিয়ামে প্রবেশ করলেও গ্যালারিতে বসে থাকা হাজার হাজার দর্শক কার্যত তাকে দেখতেই পাননি। কারণ হিসাবে উঠে এসেছে আয়োজকদের চরম গাফিলতি। মেসিকে ঘিরে মাঠে ছিলেন আয়োজক ও আমন্ত্রিতদের ভিড়। মেসি তখন অটোগ্রাফ দেওয়া ও ছবি তোলায় ব্যস্ত ছিলেন। ফলে গ্যালারি থেকে মেসিকে দেখার কোনো সুযোগই পাননি দর্শকরা। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এত বড় আয়োজনের পরও কেন গ্যালারিতে বসে থাকা দর্শকদের জন্য অত্যন্ত এক ঝলক দেখার ব্যবস্থাও করা হলো না? কেন নির্দিষ্ট সময়ের আগে স্টেডিয়াম ছেড়ে বেরিয়ে গেলেন মেসি? এমনকি মুখ্যমন্ত্রী পৌঁছানোর আগেই মেসির বেরিয়ে যাওয়া ঘিরে আরো বিতর্ক তৈরি হয়েছে। মেসিকে এত তাড়াতাড়ি বের করে দেওয়ার পিছনে কি কারণ তা নিয়েও প্রশ্ন উঠছে। এই পরিস্থিতিতে ক্ষোভ আছড়ে পড়ে স্টেডিয়ামে। মেসিকে দেখতে না পেয়ে বিক্ষুব্ধ দর্শকরা ভাঙচুর শুরু করেন। গ্যালারি থেকে চেয়ার ভেঙে ছুঁড়ে ফেলা হয় মাঠে। হাজার হাজার দর্শক গ্যালারি ভেঙে মাঠে নেমে আসেন। মাঠে তৈরি মঞ্চেও চলে ভাঙচুর। মেসিকে কলকাতায় আনার মূল উদ্যোক্তা শতদ্রু দত্তের গ্রেফতারের দাবিতে শুরু হয় বিক্ষোভ এবং তাকে গ্রেফতারও করা হয়। বাইরের রাজ্য থেকে আসা মেসি ভক্তরাও ক্ষোভে ফেটে পড়েন। রাগে ক্ষোভে অনেকেই ভাঙা চেয়ার মাথায় করে বাড়ি ফেরেন। কেউ কেউ ফুলের টব তুলে নিয়ে যান বলেও অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে র‍্যাব নামানো হয়েছে। স্টেডিয়ামে ছুটে আসেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। পরিস্থিতি সামাল দিতে স্টেডিয়ামের বাইরেও পুলিশকে লাঠিচার্জ করতে হয়েছে বলে খবর। এদিকে বিক্ষোভের সঙ্গে সঙ্গে টিকিটের টাকা ফেরতের দাবিও তুলছেন দর্শকরা। 5,000 থেকে 10,000 টাকা দিয়ে টিকিট কাটা হাজার হাজার মেসি ভক্তদের প্রশ্ন, এই ধোঁকার দায় কে নেবে? ঘটনার গুরুত্ব বুঝে তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম রায়ের নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কার গাফিলতিতে এই বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হলো তা খতিয়ে দেখবে এই কমিটি। কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে যে হাজার হাজার মেসি ভক্ত আজ মেসিকে না দেখেই ফিরলেন, তাদের ক্ষতিপূরণ কিভাবে হবে? এই ঘটনায় রাজ্যের ব্যবস্থাপনাগত ব্যর্থতার ছবি কি সারা বিশ্বের সামনে নগ্ন হয়ে গেল? এই প্রশ্ন উঠতে শুরু করেছে। আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন বিডি নিউজ।